21শে জুলাইয়ের মঞ্চ, ফলে বিপুল সমাবেশ হতে চলেছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলাই হয়েছিল। ফলে তার জন্য নিরাপত্তাও জোরদার, তা নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। এবং সেই নিরাপত্তা সম্পর্কেই জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, কি বন্দোবস্ত থাকছে, নিরাপত্তার কি জানা যাচ্ছে? রিয়া, শোনা যাচ্ছে? আপনাদের জানিয়ে রাখি, এই 21শে জুলাইয়ের এই সমাবেশের জন্য অন্তত 5,000 পুলিশ কর্মী মোতায়েন করা হবে, এমনটাই জানতে পারা যাচ্ছে। এবং সেই সঙ্গে সঙ্গে একদিকে যেমন রাজ্যের মুখ্যমন্ত্রী, তার সঙ্গে গুরুত্বপূর্ণ তৃণমূল নেতৃত্ব এবং তার সঙ্গে বিপুল জনসমাবেশের জন্য নিরাপত্তার জন্য বিশেষ চিন্তাভাবনা রয়েছে কলকাতা পুলিশের। জানবো সে বিষয়ে। রিয়া, কি জানতে পারা যাচ্ছে সমাবেশের নিরাপত্তায় ঠিক কি কি পদক্ষেপ রয়েছে? একদমই দেখো, নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে। একদম বলাই বাহুল্য যে ত্রিস্তরীয় নিরাপত্তার ঘেরাটোপে গোটা শহর সহ ধর্মতলাকে ঘিরে ফেলা হয়েছে। এবং পাশাপাশি তোমাকে জানাবো যে 5,000-এরও বেশি পুলিশ মোতায়েন থাকছে শহর জুড়ে। প্লাস হচ্ছে ধর্মতলায় বিশেষ আকর্ষণ যেখানে, সেখানে কিন্তু আরো বেশি পুলিশ মোতায়েন থাকছে। এবং পাশাপাশি যে মঞ্চ, মূল মঞ্চ, সেখান থেকে আরম্ভ করে যেখানে সাধারণ মানুষ বসবেন, সমস্ত জায়গা মিলিয়ে কিন্তু জোনে ভাগ করা হয়েছে। প্রায় 6 থেকে 7টা জোনে ভাগ করা হয়েছে, যেখানে ভিভিআইপি জোন রয়েছে, ভিআইপি জোন রয়েছে। এবং ভিভিআইপি জোনের দায়িত্বে থাকবেন একজন ডিসি র্যাঙ্কের অফিসার, একজন জয়েন্ট সিপি র্যাঙ্কের অফিসার। এবং তাছাড়াও যেসব মূল র্যালিগুলো আসবে হাওড়া এবং শিয়ালদা থেকে, সেগুলোকে কোয়ার্ডন করা হবে। এবং পাশাপাশি যারা গাড়ি নিয়ে আসবেন বা যারা পায়ে হেঁটে আসবেন, তাদের জন্য কিন্তু অ্যাসিস্ট্যান্ট বুথের ব্যবস্থা রাখা হয়েছে, যাতে কোনোভাবেই সাধারণ মানুষ যারা যারা জনজোয়ারে আসবেন বা এই সমাবেশে আসবেন, তাদের যাতে কোনো রকম অসুবিধা না হয়, সেই বিষয়টাও কিন্তু প্রধান লক্ষ্য রাখা হয়েছে। এবং যে সিকিউরিটি, সেটা কিন্তু এতটাই আঁটোসাঁটো হয়েছে, প্রতিবারেই সেরকম হয়, কিন্তু এবারে যেটা হয়েছে সেটা হচ্ছে যে একাধিক সিসিটিভির যে পরিমাণ বা সিসিটিভির যে সংখ্যা, সেটা বাড়ানো হয়েছে। কারণ একাধিক হাই রেজলিউশনের সিসিটিভি লাগানো হয়েছে, যেই মূলত সেগুলো কিন্তু যে মূল মঞ্চ, সেগুলোকে ফোকাস করে লাগানো হয়েছে। এবং সেই সিসিটিভির যে আউটপুট হবে, সেটা কিন্তু কন্ট্রোল রুম থেকে ফলো করা হবে এবং নিজস্ব একটা অস্থায়ী কন্ট্রোল রুমও করা হবে। এবং যেসব এই যে মূল সভামঞ্চ ঘিরে আশেপাশে যেসব হাই রাইজ বিল্ডিং রয়েছে, এরকম 20টি হাই রাইজ বিল্ডিং কে চিহ্নিত করা হয়েছে, যার উপর থেকে নজরদারি চালাবেন এবং পুলিশের অফিসিয়ালসরা, এমনকি কিন্তু বলা হচ্ছে পুলিশের তরফ থেকে। এবং একদম বলা যায় যে আঁটোসাঁটো নিরাপত্তা রাখা হয়েছে, যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই বিষয়টাই কিন্তু প্রধান এখন নজরে। এবং আগামীকাল যে জনসভা হবে, সেটা যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হতে পারে, সেই বিষয়টাই কিন্তু নজরে রাখছেন হায়ার অফিসিয়ালসরা। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি।